পঞ্চায়েত প্রধান তৃণমূল দলের নির্বাচিত প্রতিনিধি হলেও দপ্তর চালাচ্ছেন তার স্বামী। প্রধানের স্বামীকে কলার ধরে পঞ্চায়েত থেকে বার করলেন মহিলারা। স্বজন পোষণ ও জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সরগরম হয়ে উঠল রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিক্ষুব্ধ মহিলারা। ঘটনা চলাকালীন মেজাজ হারিয়ে পঞ্চায়েত প্রধানের স্বামীকে কলার ধরে টানতে টানতে কার্যালয় থেকে বের করে দেন তারা। স্থানীয় বাসিন্দাদেরও বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধান হলেন অপর্ণা দাস, কিন্তু বাস্তবে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম পরিচালনা করেন তার স্বামী বিপন দাস। বিক্ষোভকারীদের দাবি, প্রধান পদে অপর্ণা দাস থাকলেও নেপথ্যে সমস্ত সিদ্ধান্ত নেন তার স্বামী। তৃণমূল আমল থেকেই পঞ্চায়েতে নানা উন্নয়নমূলক কাজে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বিপুল রায়। অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে হস্তান্তর ও ব্যবহারের জন্য কোনরূপ তদন্ত ছাড়াই পঞ্চায়েত থেকে এনওসি দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ মহিলাদের সাফ বক্তব্য, ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে একাধিক দুর্নীতি ও আর্থিক তছরূপের তথ্য সামনে আসবে। পঞ্চায়েত কার্যালয়ে তীব্র উত্তেজনা, হাতাহাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়, আগামীকাল থেকে পঞ্চায়েত চত্বর বা কার্যালয়ের প্রধানের স্বামীকে আর দেখা যাবে না। সরকারি কাজে তার হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশের এই মৌখিক আশ্বাসের পর অবশেষে ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ তুলে নেন এবং পঞ্চায়েত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে রাস্তার লাইনগুলো নেই, ড্রেনগুলো নোংরা, জলের অসুবিধা, মানুষ কি আপনাদের মুখ দেখবে? কাজগুলো করবে, প্রতিদিনই কাজ করবে, প্রতিদিন আপনি শোনা চলো দেখান, পরিষ্কার দেখান, চলেন যাবেন মহাবীর কলেজ কি দেখাবো? যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা যোগ্য না তারা ঠিক আছে, আপনি থাকুন, ওনাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আমার তো দেওয়ার নয়, এটা দেবে তো প্রধান আর কি, কিন্তু খাস জমির মধ্যে আমরা এখানে অনলাইন হয় সমস্ত কিছু দিই, সব অনলাইনের মাধ্যমে দিই, এতে দিই না কিছু আর কি। আর যাদের প্রধান আমি তো দেওয়ার কোনে আসি দিয়ে যায়, আমি কাজ করি চলে যাই। আমি পিসি বলছে প্রতিদিন আসি না, এটা বলছে তিরপল দিয়েছি, গরিব মানুষকে তিরপল দিচ্ছি না, বা অন্নপূর্ণা ভাণ্ডার বলছে নিজের লোকের করছি, অন্য লোকের করছি না, এগুলো বলছে। আচ্ছা, তো এগুলো ভুল। আমার স্বামী কী করে এনওসি দেবে? আমার স্বামী তো প্রধান নয়, আমি প্রধান। আর কাজ করার জন্য আমার স্টাফও আছে, সে আসে, ঠিক কথা, ওটা সত্যি কথাই আসে, কিন্তু যেগুলো বলছে সেগুলো ভুল। আমার সাথে ঝামেলা করলো। আচ্ছা, আমাকে বলছে রিজাইন দিতে। আচ্ছা, আমি কাজ করতে পারছি না তো রিজাইন দিতে। এনওসি দেওয়ার কথা বলছে, আমার স্বামীকে কলার ধরে টেনে বের করে দিল। অবশ্য আমার স্বামী বাইরে ছিল, ডেকে নিয়ে এলো।
আবার এখান থেকে টেনে বের করে দিল কলার ধরে। আমার এখানে না ছিল না আমার স্বামী বাইরে ছিল। আমার স্বামী কাজ করে না, আচ্ছা আমি কাজ করি, আমার স্বামী কেন কাজ করে? তা আপনি আমি মহিলা, আমার সাথে আমার স্বামী আসে, আচ্ছা এদেরকে এখানে কোনো কাজ হলো কিছু তো ভাবনা চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে। আপনি রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আমাদের কাছে আমরা প্রায় আসি পঞ্চায়েত অফিসে, দেখি টাইম মতো প্রধান কোনোদিন আসেন না। উনি তো আসেন না, নিজে একজন জনপ্রতিনিধি, কিন্তু ওনার হাজব্যান্ড চলে আসে এখানে বারবার। আচ্ছা তাছাড়া ওনার হাজব্যান্ড এই খাস জমিগুলোতে এনওসি দিয়ে লোক বসিয়ে দিয়েছেন। ওনাকে কে দায়িত্ব দিয়েছে, কোন দায়িত্বতে উনি এনওসি দেবেন? নারায়ণপুর পঞ্চায়েত এলাকার মধ্যে সে ভেস্টেড। আমার বাড়িতে লোক আসছে, আমার দেরি হয়ে গেল, আমার এটা কাজ আছে, আমি দেরি হয়ে গেল। একটাই যত জনপ্রতিনিধির একটা সময় বলে কিছু আছে, একটু সময়টা মেনটেন করো না, করবো না, আমার ইচ্ছে মতো কাজ করবো। আমাদের উনি যদি টাইম মেনটেন না করতে পারেন, কাজ না করতে পারেন, উনি রিজাইন দিন। উনি স্টাফদের উপর দোষ দিচ্ছেন যে আমি শুধু স্টাফ, যত পঞ্চায়েতে কাজ হচ্ছে না হচ্ছে স্টাফরা দেখছে। আপনারা জানেন কেন যখন স্টাফরা দেখবে দুর্নীতির পাহাড় আছে ওনার। উনি সরকারি জমিতে এনওসি দিচ্ছে, ওনার কোনো রাইট নেই। উনি মুখ চিনে চিনে সরকারি যে ত্রিপলগুলো আছে এতদিন তো বিক্রি হয়েছে, এখন তো আমরা মানুষের জন্য দিচ্ছি। উনি মুখ চিনে চিনে সেই ত্রিপলগুলো বিলি করছে। যে অন্নপূর্ণা এখন এই সময় যে অন্নপূর্ণা তারা পাচ্ছে না, যে এখন যে অন্নপূর্ণার কাজ চলছে, ওনার মুখ পরিচিত, কিন্তু পেয়ে যাচ্ছে। মুখ চিনে চিনে উনি ওটা ভেরিফাই করে রিজেক্ট করছে। কেন উনি রিজেক্ট করবে? যারা পাওয়ার যোগ্য প্রত্যেকে পাবে। যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাচ্ছে। ওনাকে কি এখানে বাছাই করার জন্য রাখা হয়েছে না প্রত্যেকের জন্য কাজ করার জন্য রাখা হয়েছে? সিলেক্ট করছে যাদের তিনতলা বাড়ি চারতলা বাড়ি তাদের আবাস যোজনা দিচ্ছে, তারা কি পাওয়ার যোগ্য? আমাদের বক্তব্য, উনি যদি প্রধান হিসেবে জায়গা নিজের কাজ করতে না পারেন উনি রিজাইন দিন। আর উনি যদি মনে করেন হ্যাঁ করতে পারবে, তাহলে উনি করুক, আমার ওনাকে নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি আছে দীর্ঘদিন ধরে ওনার হাজব্যান্ড এখানে এসে যে দুর্নীতিগুলো করছে ওনার চেয়ারের আড়ালে, আমরা সেটা করতে দেব না। উনি যেহেতু জনপ্রতিনিধি, ওনাকে জনপ্রতিনিধির কাজ প্রত্যেকের কাজ করতে হবে, ওনাকে মুখ চিনে কাজ করলে হবে না। প্রতিদিন উনি লাট সাহেবের মতো 12:30, আজকেও 12:30, আমরা 10:30 থেকে বসে আছি। 12:30 কি একটা আসার টাইম? 12:30 কি টাইম আসার? আপনি বলুন, মানুষ আসছে ফেরত যাচ্ছে, কেন হবে এগুলো?